আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্দোলনে নৈরাজ্যবাদীরা ঢুকে পড়েছে, নেপালের সরকার। ইসরায়েলে বাসে হামলায় নিহত ৫, আহত ২২। আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান খামেনির। ফিলিস্তিনকে মুছে ফেলার হুমকি ইসরায়েলের। ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক বিস্ফোরক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আন্দোলনে নৈরাজ্যবাদীরা ঢুকে পড়েছে, নেপালের সরকার। নেপালে চলমান জেন জি নেতৃত্বাধীন বিক্ষোভ নৈরাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তির হাতে চলে গেছে বলে দাবি করেছেন দেশটির সরকারের মুখপাত্র, যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং। এই শক্তি দেশের ক্ষমতাসীন সরকারের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার রাজধানী কাঠমান্ডু সহ দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখনও পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকার রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করেছে। তবে বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে সংসদ ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়েছেন। সোমবার দুপুরের দিকে দেওয়া এক বিবৃতিতে গুরুং বলেন, দুর্নীতিবিরোধী পদক্ষেপ গ্রহণ ও নিষিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম পুনরায় চালুর দাবিতে শুরু হওয়া বিক্ষোভ বর্তমানে সহিংস আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সংসদ ও সিংহ দরবার সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি। ছাত্র জনতার বিক্ষোভে সহিংসতার জন্য সরকার বিরোধী অনুপ্রবেশকারী গোষ্ঠীগুলিকে দায়ী করেছেন তিনি। দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, প্রতিক্রিয়াশীল ও নৈরাজ্যবাদী গোষ্ঠীগুলো এই আন্দোলন ছিনিয়ে নিয়েছে। এই বিষয়ে সোমবার সন্ধ্যের দিকে মন্ত্রিসভার বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি। সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, আমরা তাদের নিবন্ধনের নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তারা অমান্য করেছে, যে কারণে নিবন্ধনহীন প্ল্যাটফর্মগুলো বন্ধ করা হয়েছে। এটি জাতীয় সার্বভৌমত্বের বিষয়। কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম সীমিত করার কারণে অন্য কোনো দেশে এ ধরনের সহিংস প্রতিক্রিয়া দেখা যায়নি বলেও দাবি করেন তিনি। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলে বাসে হামলায় নিহত ৫, আহত ২২। ইসরায়েলের জেরুজালেম শহরের রামট জংশনের প্রবেশপথে একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ৮ সেপ্টেম্বর এই হামলা হয় বলে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম এ তথ্য জানিয়েছে। এমডিয়া জানিয়েছে যে বন্দুকধারীরা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করে। পরে হামলায় জড়িত ২ জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চলছে। তবে হামলাকারীরা নিহত হয়েছে না পালিয়ে গেছে তা এখনও স্পষ্ট নয়। এই খবরটি জেরুজালেম পোস্ট থেকে নেওয়া হয়েছে। সূত্র জেরুজালেম পোস্ট। আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। ভূ-রাজনৈতিক টানাপড়েন আরও তীব্র হচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরের সামরিক উপস্থিতি বাড়ানোর পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে উপকূলবর্তী ৪টি প্রদেশ এবং একটি দ্বীপে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা। খবর ব্লুমবার্গের। রোববার ৭ সেপ্টেম্বর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাগলিনো লোপেজ এক ভিডিও বার্তায় জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সব ধরনের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জুলিয়া, ফ্যালকান, নুয়েভা এসপার্তা, সুক্রে এবং ডেল্টা আমাকুরো অঞ্চলে। প্রতিরক্ষামন্ত্রী লোপেজ জানান, তিনি নিজেই একটি বাংকার থেকে এ নির্দেশ কার্যকরের তদারকি করছেন। ভিডিওতে তিনি বলেন, আমাদের সেনারা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। দেশের আকাশসীমা, উপকূল ও কৌশলগত স্থাপনাগুলো রক্ষায় কেউ কোনো ফাঁক রাখবে না। এদিকে গত আগস্টে যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৩টি যুদ্ধজাহাজ ও ৪,০০০ সেনা মোতায়েন করে। ওয়াশিংটনের দাবি, এই অভিযান ছিল মাদক চক্র মোকাবিলার অংশ। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি নৌকায় হামলা চালালে অন্তত ১১ জন নিহত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভেনেজুয়েলা থেকে মাদক পাচার করছিল তারা। ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভেনেজুয়েলা অন্তত ২টি যুদ্ধবিমান পাঠায় আন্তর্জাতিক জলসীমায়, যেগুলো একটি মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি অবস্থান নেয়। যদিও আনুষ্ঠানিকভাবে কারাকাস এ তথ্য নিশ্চিত করেনি। রোববার
সোমবার প্রতিরক্ষামন্ত্রী লোপেজ বলেন, আমাদের বিমান বাহিনী সার্বক্ষণিক আকাশ টহল দিচ্ছে। দেশের আকাশসীমা সুরক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। একই সঙ্গে নৌবাহিনীও ক্যারিবীয় ও আটলান্টিক উপকূলে টহল জোরদার করেছে বলে জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভেনেজুয়েলার কোনো যুদ্ধবিমান মার্কিন যুদ্ধজাহাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে তা ভূপাতিত করা হবে। ভেনেজুয়েলার এই নতুন সেনা মোতায়েন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের মধ্যে এ উত্তেজনা নতুন কোনো সংঘাতে রূপ নেবে কিনা তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বাড়ছে সংখ্যা। ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অপরাধী ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধের পথ বন্ধ নয়। সেই সঙ্গে তিনি ইসলামী দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। শনিবার ৭ সেপ্টেম্বর তেহরানে ইমাম খোমেনি হোসেনাইয়াতে ইরানের প্রেসিডেন্ট এবং মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান খামেনি। তিনি বলেছেন, ঘৃণিত জায়ানিস্ট শাসন ব্যবস্থা ভয়াবহ অপরাধ এবং বর্বরতা চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ যুক্তরাষ্ট্রসহ বড় শক্তি সহায়তায় সংগঠিত হলেও প্রতিরোধের পথ বন্ধ নয়। আজকের দিনে বিরোধী দেশগুলো, বিশেষ করে ইসলামী দেশগুলি, অবশ্যই এ শাসন ব্যবস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। তাদের রাজনৈতিক সম্পর্ক বাদ দিয়ে এ শাসনকে আরও একঘরে করতে হবে। খামেনি আরও বলেন, জায়নিস্ট শাসন বিশ্বের সবচেয়ে একঘরে এবং ঘৃণিত শাসন ব্যবস্থা। ইরানের কূটনীতির অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত অন্য সরকারগুলোকে প্রথমে বাণিজ্যিক এবং দ্বিতীয়ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষত আরোপিত ১২ দিনের যুদ্ধের সময় ত্যাগী ভূমিকার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্টের প্রেরণা, স্পৃহা এবং আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। চীনে প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, এই সফরে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে যা অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থনীতি ও জনজীবনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়ে খামেনি বলেন, এ বিষয়ে বাইরের পরিস্থিতির জন্য অপেক্ষা করা যাবে না। দায়িত্বশীলতার সঙ্গে উদ্যম, আশা এবং পরিশ্রমের মনোভাব নিয়েই কাজ করতে হবে, যাতে শত্রু আমাদের ওপর চাপ না যুদ্ধ না শান্তি পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করা যায়। তিনি জাতীয় শক্তি ও মর্যাদা বৃদ্ধিকে সরকারের প্রধান দায়িত্ব আখ্যা দিয়ে বলেন, জাতির মনোবল, প্রেরণা, ঐক্য এবং আশাকে ভাষণ এবং কর্মের মাধ্যমে জোরদার করতে হবে এবং কোনোভাবেই দুর্বল হতে দেওয়া যাবে না। খামেনি বলেন, ইসলামী শিক্ষা, লক্ষ্য এবং আইন বাস্তবায়নই এ ব্যবস্থার মূল ভিত্তি। এ বিষয়ে ইমাম খোমেনি শুরু থেকেই জোর দিয়েছেন। দেশের ভেতরে ঐক্যমতে সৃষ্টির সম্ভাবনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রের ৩ অঙ্গের প্রধানের মধ্যে ঐক্য ও সহযোগিতা প্রশংসনীয়, তবে নীতি প্রণয়নকারী অন্যান্য সংস্থাকেও এতে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। জনজীবনের মৌলিক প্রয়োজনীয়তার প্রসঙ্গ টেনে খামেনি বলেন, এমন ব্যবস্থা নিতে হবে যাতে জনগণ প্রায় 10টি নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে মূল্যবৃদ্ধির চিন্তা ছাড়াই নিশ্চিন্ত থাকতে পারে। তেল উৎপাদনে পিছিয়ে পড়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত এবং পুরনো প্রযুক্তি বদলে তরুণ স্নাতকদের জ্ঞান কাজে লাগাতে হবে, তেল উৎপাদন এবং উত্তোলনের রূপান্তর আনতে হবে, পাশাপাশি তেল রপ্তানির ক্ষেত্রেও গ্রাহক ভিত্তি বাড়াতে হবে। বৈঠকে শুরুতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের 1 বছরের কর্মকাণ্ডের রিপোর্ট তুলে ধরেন। ফিলিস্তিনকে মুছে ফেলার হুমকি ইসরায়েলের। ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক বিস্ফোরক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জেরুজালেমে বাসে হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রামের ওপর প্রতিশোধমূলক হামলার দাবি তুলেছেন। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্মোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেরুজালেমে ভয়াবহ এবং মারাত্মক হামলার নিন্দা জানান, যেখানে ইসরায়েলি কর্মকর্তাদের মতে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা হামলায় অংশ নিয়েছে। তিনি লেখেন, ইসরায়েল রাষ্ট্র এমন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মেনে নিতে পারে না যারা তার সন্তানদের ইহুদিদের হত্যা করতে উৎসাহ দেয়। স্মোট্রিচ আরও বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মানচিত্র থেকে মুছে ফেলা উচিত, আর যেসব গ্রাম থেকে হামলাকারীরা এসেছে সেগুলো যেন গাজার বিধ্বস্ত শহর রাফাহ ও বেইত হানুনের মতো চেহারা ধারণ করে। এই মন্তব্যের মাধ্যমে স্মোট্রিচ ফিলিস্তিনের বিরুদ্ধে আরও কঠোর এবং সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত দেন। তার এই আহ্বান ইসরায়েলি রাজনীতিতে উগ্রপন্থী অবস্থানেরই প্রতিফলন, যা পশ্চিম তীর ও গাজায় উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।